মুরিদের স্ত্রীটা ছিল খুব আল্লাহওয়ালা। হাকিম উম্মাত আশরাফ থানভী রাহমাতুল্লাহ আলাইহি লেখছে, পীর যাই উঠছে, মুরিদ বাড়ি নাই, মুরিদ গেছে ব্যাংকে, এবার যায় সালাম দিছে, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। মুরিদের স্ত্রী ছিল খুব আল্লাহওয়ালা মহিলা, এ জবাব দিছে ঘরের ভিতর থেকে, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই আমি তোমার স্বামীর পীর। কয় বাজান বসেন কাছারি ঘরে। বসছে, সুন্দর করে ফরাসের চাদর বিছাই দিয়েছে, পীর বাবা বসছে। বসার পরে এবার বলতেছে খাবার দাও। মুড়ি দিছে, চানাচুর দিছে, এরপরে 1 নম্বর খেজুরের গুড় দিছে। এখন কি আর আগের খেজুরের গুড় আছে নাকি আমাদের দেশে? কথা বলেন, আছে? আগের খেজুরের গুড় আছে? আমাদের দেশের ইঞ্জিনিয়ার, কত বড় ইঞ্জিনিয়ার, খেজুরের গুড় বানায় হেলাইছে। রাশিয়ার ইঞ্জিনিয়াররা খেজুরের গুড় বানাইতে পারে নাই, আমেরিকার বৈজ্ঞানিকরা খেজুরের গুড় বানাইতে পারে নাই, কিন্তু আমাদের বাংলার ইঞ্জিনিয়াররা, বাংলার বৈজ্ঞানিকরা খেজুরের গুড় বানাই ফেলাইছে। কি দিয়া? চিনি দিয়া। ঠিক না? বাজান বসেন, কাছারি ঘরের ভিতরে বসছে। এখন স্বামীর পীর যখন আসছে, তারে খাওয়া তো দিওয়াই লাগে, খাওয়ার অ্যারেঞ্জ করা লাগে, ঠিক কিনা? বড় বড় কই মাছ ভাজা করতেছে, এরপরে দেশি মুরগার রান্না করতেছে, সুন্দর করে মহিলা রান্না করতেছে। স্বামীর পীর আসছে, সম্মান করা লাগে, এরপরে রান্না করতেছে। হঠাৎ করে হাকিমুল উম্মাত আশরাফ থানভী লাগছে তার কিতাবের ভিতরে, হঠাৎ করে পীর বাবাই কয়, দুরু 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 বলেন তো। মুরিদের স্ত্রীটা বাজান দুরু 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 কনকা কার বলল না, লজ্জায় মরিশাম, লজ্জায় আর বাস। মক্কার ঘরের ফজরের নামাজ পড়ে মক্কার ঘরের দরওয়াজা না দিয়া মক্কার লোকেরা চলে গেছে। এটা দামি ঘর, ওটার ভিতরে কুত্তা ঢুকছে, ওটার ভিতরে যদি কুত্তা ঢোকে তাহলে দামি ঘরের সম্মানটা থাকে না। এজন্য আমি দুরু 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 করে কুত্তা তাড়াইয়া দিলাম। হাকিম উম্মাত আশরাফ থানভী লেখে, মুরিদের বউটা বড় আল্লাহওয়ালা ছিল, দিনদার ছিল, পরহেজগার ছিল, মুত্তাকি ছিল। এবার মুরিদের বউ কয়, সুদূর বাংলাদেশের 8 ঘরের বাজারের পাশে এই মাদ্রাসায় বসে মনে করেন, আবার বললেন না হুজুর এটা কিতাবের ভিতরে আছে নাকি? ভুল ধরার তো ওস্তাদের অভাব নাই, ঠিক কিনা? মনে করেন এই জায়গায় বৈশা এবার কুত্তা তালাইতেছে। এবার মুরিদের বউ কয়, বাংলাদেশের নগর কান্দার ছাগলদের ভিতরে বৈশা, শালদার ছাগলদের বাজারের পাশে মাহফিলের ভিতরে বৈশা শুধু 6500 মাইল মক্কার কুত্তা খেদাইতেছে। তাহলে আমি আজকে মেডিকেল টেস্ট করবো, বাবার কেমন মারেফাত হাসিল হয়েছে। সুন্দর করে কই মাছগুলা বোনা করছে, দেশি একটা মোরগ বড় মোল্লা, এটা সুন্দর করে বোনা করছে জব কইরা। এরপর আপনার বাবার সামনে দিছে, আপনার বাবা ব্যাংকের থেকে সাহেব বাড়ি আসছে, বাড়ি আইসা দেখে পীর বাজান আমার বাড়ি। এবার শুধু কয়, ভাত দিছো মা, তরকারি দাও নাই, ভাত দিছো মা, তরকারি দাও নাই। তাহলে স্বামী আপনার কাছে আমার প্রশ্ন, বলেন তো বাংলার নগর কান্দার সালদার 8 ঘর বাজারের এই জায়গায় বসে আপনার যে বাজান শুধু 6500 মাইল দূরের কুত্তা খেদাইলো, 4 আঙ্গুল ভাতের নিচে আপনার বাবা বড় বড় কই মাছ বোনা আর মুরগার রান দেখলো না। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له لا خالق إلا الله ولا مالك إلا الله لا محيي إلا الله ولا مميت إلا الله ولا رازق إلا الله وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا
فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال النبي عليه الصلاة والسلام وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين وسلم تسليما كثيرا كثيرا وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا شكل فري محبت وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله حمد بحد مر خدائے پاک را آکے ایماداد مشتخا کے را آکے در آ دم دم روح را দাদা আজ তूफान जा तू नूह रा आके फरमा कर दे कहरश बादरा तसजाए कर दे कौमे आदरा ला इलाहा इल्लल्लाह 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 जो बाहक ছি যে মখাজ ইনসুজা ফজলে ওয়া মস্তদর জুমলা জাহাগর তাওয়াক্কুল মিকুনি হাল সুবহ শাম मेरो सानद रिज़्क़ तो अदला मकाम ला मकान पर घर बनाया यार ने दर बदर हमको फिराया यार ने ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। जनाब सदर मोहतरम मुअज़्ज़ज़ मुकर्रम वाजिबुल एहतराम दिगर उलमा इकराम आइम्मा मसाजिद तुलबा इज़्ज़ाम
উপস্থিত সুধীবৃন্দ, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয়া মহিষী মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ যে মহান মালিক আমাদেরকে দয়া করে মায়া করে মহতি মাহফিলের এই ময়দানে আসার বসার যে সুযোগ আমাদেরকে দান করলেন, সেজন্য সর্বপ্রথম মহান মালিকের শুকর আদায় করে সকলে মিলে বলি আলহামদুলিল্লাহ। পাশাপাশি লক্ষ কোটি দুরুদ ও সালাম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া শফি আযম রাহমাত আলম জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যার আগমনী আদার ঘুচে মানবতার পূর্ব দিগন্তে নতুন সূর্যের উদয় হয়েছিল। উম্মতের মুক্তির জন্য যে নবী উম্মতেরই হাতে তায়েফের জমিনে রক্ত ঝরিয়েছেন, উহুদের ময়দানে দণ্ডার মোবারক শহীদ করে দিয়েছেন। উম্মতের মুক্তির জন্য যে নবীর শেষ রাত্রের কান্নায় ও হাদরিতে আল্লাহ পাকের আরশে আজিম দুলত সেই নবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ উম্মত করে আল্লাহ পাক আমাদেরকে মঞ্জুর করছেন। সেজন্য আরেকবার শুকর আদায় করে সকলে মিলে বলি আলহামদুলিল্লাহ। মানুষ আশরাফুল মখলুক, স্রষ্টা, শ্রেষ্ঠ সৃষ্টি। দলিল কুরআনে হাকিমে আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। 18,000 কম বেশি যত মখলুক দুনিয়ায় আমি বানাইছি, সমস্ত মখলুকের ভিতরে সব থেকে আমি মানুষকে দামি করে বানাইছি। মানুষ আমরা সব থেকে দামি, আলহামদুলিল্লাহ বলেন। আমরা আরো এক ধাপ এগিয়ে, সেটা কি? আশরাফুল মখলুকের পরে আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত, আল্লাহ আমাদেরকে বানাইছেন। আখেরি জামানার পয়গম্বর, ইউনিভার্সাল প্রফেট জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার জন্য আমরা কেউ আল্লাহ তাআলার কাছে অ্যাপ্লিকেশন দেই নাই। কি বলেন? দিছি? উইদাউট অ্যাপ্লিকেশন আল্লাহ দয়া করে মায়া করে আমাদেরকে তার হাবিবের উম্মত বানাইছেন। সেজন্য আমরা অন্য অন্য নবীর উম্মত থেকে এক ধাপ এগিয়ে, আলহামদুলিল্লাহ বলেন। বাশা খোশাম কে আদম উম্মতে তো গুনাহগার হাম ওয়ালেকিন খুশ নসিবাম। চোর হইলেও আমরা মানুষ ভালো, গুনাহগার হইলেও আমরা কপাল ভালো। চোর হইলেও আমরা মানুষ ভালো, গুনাহগার হইলেও আমাদের কপাল ভালো যে উইদাউট অ্যাপ্লিকেশন আল্লাহ পাক তার হাবিবের উম্মত আমাদেরকে বানাইছে। সাইয়্যিদুল কাওনাইন খাতামুল মুরসালিন আখির আহমদ ওয়াদ ফখরুল আউয়ালিন ইমামাল আউয়ালিন আল আখিরিন বাদ সাদকা রাহমাতাল লিল আলামিন শুধু ওয়াজুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদে উসুদ হামারু ইয়াজমিন। আদম থেকে নিয়ে হযরত ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী আল্লাহ দুনিয়ায় পাঠাইছেন, এই সব নবীর উম্মতদেরকে মসজিদে যাইয়া, ইবাদতখানায় যাইয়া তারপরে সিজদা দেওয়া লাগতো। কিন্তু একমাত্র পয়গম্বর, যিনি সমস্ত পয়গম্বরদের পয়গম্বর, যিনি সমস্ত নবীদের নবী, যিনি সমস্ত নবীদের ইমাম আর নেতা, একমাত্র পয়গম্বর, ইউনিভার্সাল প্রফেট, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, এরা যদি ক্ষেতের আইলের ভিতরেও সিজদা দেয়, আল্লাহ উম্মতে মুহাম্মাদী, আল্লাহ তার হাবিবের খাতিরে ওই জায়গাটাকেই আল্লাহ মসজিদ হিসেবে ধরে নেয়। এক্সাম্পল হিসেবে বলি, ক্ষেতের ভিতরে কাজ চলতেছে, পেঁয়াজ লাগানো। পেঁয়াজ লাগায়নি আপনাদের এলাকায়? খালি কি লাগায়? বেকায়দা লাগানো লাগায়। আপনারা যদি নাই লাগাইতেন তাহলে আমাকে গোপালগঞ্জের অবস্থা কি আসছিল, ঠিক না? জোহরের নামাজে রক্ত হয়ে গেছে, ক্ষেতের ভিতরে পেঁয়াজ লাগাইতেছেন। মসজিদের মিনার থেকে আযান ভেসে আসছে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। আসো নামাজের দিকে, আসো নামাজের দিকে, ঠিক কিনা? এদিকে বেকায়দা কাজ লেগে গেছে।
ক্ষেতের থেকে আসলে বাকি পৈরাত, বাকি কামলা, বাকি খ্রিস্টান আরো 6 জন আছে, ওরা ফাঁকি দেওয়ার সুযোগ পাওয়া যায়, ঠিক না? আর যে দান কি বলে, খ্রিস্টান বলে দিকে না কি বলে, জোন, কথা বলেন কি বলে, খ্রিস্টান জোন। চিন্তা করতেছেন ক্ষেতের মালিক খায় হায় 700 টাকা করে, তারপরে আবার 3 বেলা খাওয়ান দেওয়া লাগে, এরপরে জনের আবার পায় তেল দেওয়া লাগে, সুরের সরিষার তেল নাইলে কাজ ঠিক মতো করে না। এখন ওদেরকে রাইখা যদি চইলা যায়, তাহলে এই 6 জন তো বয়া বয়া আকিস বিড়ি টানা শুরু করবে, সোনালী বিড়ির পাছায় টান মারা শুরু করবে। কারণ ওদের টেন্ডেন্সি থাকে অনেক কামলার, অনেক জনের যে মালিক নেই, কিভাবে ফাঁকি দেওয়া যায়, ঠিক কিনা আওয়াজ করে বলেন। তাই কি করা যায়? আজান হয়ে গেল, আমি মুসলমান, আমার তো নামাজ পড়ার দরকার। তাইলে কি করা যায়? ক্ষেতের আইনের ভিতরে গামছাটা বিছাইয়া, গামছাটাকে যায় নামাজ বানাইয়া ক্ষেতের আইনের ভিতরে দাঁড়ায় গেছে, ওই জায়গার ভিতরে সেজদা দিয়ে কয় সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আল্লাহ কয় তুই সেজদা তোর ক্ষেতের আইলে দিস নাই, তোর সেজদাটা আমার আরশে আযমে আইসা পড়ছে। নামাজ কয়ক্ত? কয়ক্ত? ফরজ না ওয়াজিব? আওয়াজ করে বলেন। 5 ওয়াক্ত এনি হাও পড়াই লাগবে, না পড়লে ডান্ডা আছে, ডান্ডা রেডি, বেড়ি রেডি, শিকল রেডি, ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ ফরজ করছেন আল্লাহ, এনি হাও বান্দার পড়াই লাগবে। এই 5 ওয়াক্ত যদি কোনো ইমানদার, কোনো যে লোকটা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলল, জবান দিয়ে স্বীকার করলো, 5 ওয়াক্ত নামাজ তার জন্য এনিহাও ফরজ হয়ে গেল। আল্লাহ কয় তুই ক্ষেতের আইনের ভিতরে সিজদা দিস নাই, ও বান্দা তুই কিন্তু আমার আরশে আযমের ভিতরে সিজদা দিছো। গরসে সিজদা জমিনে ফরসে উদা, আসুজাদার বেরফতে আরশে কোদা, মাকুন সুস্তি নামাজে পাঞ্জেগানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা আশানি দি গুপ্তে আসাদের সুদূর, লা সালাতা ইল্লা আয কলবে হুজুর। ঈমান আনার পরে সব থেকে বড় ইবাদতের নাম হলো নামাজ, ঠিক কিনা? আওয়াজ করে বলেন। কিন্তু আমাদের দেশে এক ধরনের পীররা আছে যাদের কাছে গেলে নামাজ পড়া লাগে না। আছে নাকি আপনাদের ফরিদপুর জেলায়? আপনাদের ফরিদপুর জেলায় না থাকলেও আমাদের গোপালগঞ্জ জেলায় এরকম 2-1টা বন্ড আছে। নামাজ কার নির্দেশ? ধনী হও, গরিব হও, আলেম হও, শিক্ষিত হও, মূর্খ হও, যে জাতের যে বর্ণের হও না কেন, যদি তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, যেই বংশের হও, তুমি খন্দকার বংশের হও, তুমি পাটোয়ারি বংশের হও, তুমি শেখ বংশের হও, তুমি মিয়া বংশের হও, যে বংশের হও না কেন, তুমি যদি বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 5 ওয়াক্ত নামাজ তোমাকে পড়তেই হবে। এই কথা ঠিক কিনা? ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। কিন্তু আমাদের দেশের ভিতরে নামধারী কিছু পীর আছে যেগুলা, যাদের কাছে নামাজ লাগে না, রোজা লাগে না, হজ লাগে না, যাকাত লাগে না। কয় নামাজ লাগবে না কেন? নামাজ তো আল্লাহ ফরজ করছে। কয় না, দিল কাবায় পড়লেই চলে। বলুন নাউজুবিল্লাহ। এগুলার নাম আবার মারেফাতের পীর। কিসের পীর? আমি আমার বক্তৃতার ভিতরে বলি এটা মারেফাত নয়, এটা হলো মরার পথ। বিশ্বনন্দিত আলেম জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলে, আই বাসা ইবলিসে আদম রয়াহাজ পসবাহার দস্তে নবায়াত দাদে দাদ কারে শয়তান মি কুনাদ না বাসওয়ালি গরবলি ইলাস্তালানাত বরবলে। ওযু নাই, গোসল নাই, হালাল নাই, হারাম নাই, পর্দা নাই, পশিদা নাই, গাজার কলকে টানতে টানতে মুখটারে পোড়ায় ইটের বাটার সিপনের মতো বানাইছে, মোস পোড়ায় ছাই বানাই ফেলাইছে। 32 বছর ধরে গোসল করে না, 33 বছর ধরে হাত পায়ের শাড়ি কাটে না। এইটা হলো মারেফাতের পীর। ওইটা মারেফাত নয়, ওইটা হলো মরার পথ। হাকিমুল উম্মাত আশ-শারঈ থানবী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন,
তিনটা শর্ত। কয়টা শর্ত? আমার দিকে দেখেন, প্লিজ ফলো মি। এই এলাকা তো আলেম ওলামার এলাকা, ফরিদপুরের নগরকান্দা সালতা তো আলেম ওলামায় ভরা। এটা নিয়ে তো আমরা গর্ব করি। এই যে মাগরিবের নামাজের পরে আপনাদের সামনে এই চেয়ারের ভিতরে বৈশা যিনি বয়ান করছেন আল্লামা মুফতি আব্দুল গফফার সাহেব দামাত বরকাতুম হুজুর, আমার উস্তাদ। সরাসরি আমি ওনার কাছে শামসুল উলুম মাদ্রাসায় পড়ছি। সুবহানাল্লাহ। আমরা তো এদেরকে নিয়ে গর্ব করি। ফরিদপুর সালতা নগরকান্দা তো আলেম ওলামায় ভরা, আলেম ওলামার দেশ এটা নিয়ে আমরা অহংকার করি। যে এলাকায় আলেম বেশি, ওই এলাকায় আকাম কুকাম কম, ঠিক কিনা? এখানে কথাবার্তা বলতে হলে হিসাব করে বলতে হবে, সো অ্যালার্ট হয়ে কথা বলতে হবে। হাবিজাবি কথা বলার সুযোগ নাই, ভুল বলার সুযোগ নাই। আল্লাহ পাক বান্দা বানায়া এরপর আল্লাহ কয় খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমরা জিজ্ঞেস করলাম, আল্লাহ আপনি আমাদেরকে কি জন্য বানাইছেন? আল্লাহ কয় কি জন্য বানাইছি জানোস নি? আমি আল্লাহ আমার গোলামি করার জন্য তোদেরকে বানাইছি। আল্লাহ কয় তুই কি মনে করিস তোমার নামা খালাকনাকুম আবাসা, তোদেরকে অনর্থক বানাইছে, তোদেরকে সোনালী বিড়ি টানার জন্য বানাইছে, তোদেরকে আকিস বিড়ি টানার জন্য বানাইছে, তোদেরকে গোল্ডের সিগারেট খাওয়ার জন্য বানাইছে, তোদেরকে 5 সিগারেট খাওয়ার জন্য বানাইছে, তোদেরকে বেনসন সিগারেট খাওয়ার জন্য বানাইছে, তোদেরকে ইয়াবা খাওয়ার জন্য বানাইছে, তোদেরকে হিরোইন খাওয়ার জন্য বানাইছে, তোদেরকে গাঁজা খাওয়ার জন্য বানাইছে। ও বান্দা, তোরা কি তাই মনে করিস? না না, শুধু এজন্য তোদেরকে আমি বানাই নাই। আমি আল্লাহ তোদেরকে আমি আল্লাহর গোলামি করার জন্য বানাইছি। খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। লিয়াবুদুনের তাফসীরের ভিতরে লেখে আই লিয়ারিফুন, আল্লাহর চেনার জন্য আল্লাহ বানাইছে। হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহকে চেনা মানে কি? কয় যে যারে চেনে সে তারে মানে। যে যারে চেনে সে তারে মানে। কষ্ট হইতেছে আপনাদের? কথা বোঝা যায়? যে যারে চেনে সে তারে মানে, যে যাকে চেনে না সে তাকে মানে না। এক্সাম্পল স্বরূপ বলে, মনে করেন আমাদের এই সালতা থানা, এটা সালতার ভিতরে পড়ছে তো, সালতা এক্স নগরকান্দা, তাই না? আমাদের এই থানাটা জেলা হলো ফরিদপুর। মনে করেন আমাদের এই মাহফিল চলতেছে, হঠাৎ করে মাহফিলের ভিতরে ফরিদপুরের ডিসি সাহেব এসে উঠলো, জেলা প্রশাসক মাননীয়। আমরা একজনও তাকে চিনি না, আমরা তাকে খুব ইজ্জত করব, আমরা তাকে খুব সম্মান করব। বিষয়টা এমন নাকি? করব? কি কারণে? একজনও আমরা তাকে চিনি না, এই জন্য জেলা আমরা তাকে সম্মান করব না। তাইলে জেলা প্রশাসক মাননীয় ডিসি তার সম্মান পাইল না। কি কারণে সম্মান পাইল না? সাফিসিয়েন্ট সম্মান সে পাইল না, কারণ তারে আমরা চিনি না। তাকে না চেনার কারণে আমরা তাকে সাফিসিয়েন্ট সম্মান করলাম না, তাকে না চেনার কারণে সেও তার সাফিসিয়েন্ট সম্মান পাইল না। এই জন্য বলা হয় যে যাকে চেনে সে তাকে মানে। আর যদি আমরা ডিসি সাহেবকে চিনি, তাইলে অনেকে উঠা দাঁড়ায় যাব, সালাম দেব, দৌড়ে যাব, তার হাত মিলে হাতের সাথে হাত মিলে মুসাফা করব, ঠিক কিনা? আওয়াজ করে বলেন। এরপরে একটা চেয়ার আইনা দেব, কারণ সে আমাদের বড় অফিসার, আমাদের ডিস্ট্রিক্টের প্রধান, মাননীয় জেলা প্রশাসক। তারে আমরা একটা চেয়ার আইনা দেব, নট অনলি দ্যাট, চেয়ার আইনা দেব। এরপরে তারে আমরা সুযোগ সুবিধা দেব, তার জন্য একটা চেয়ার অ্যারেঞ্জ করব, তার জন্য মাম পানির একটা ব্যবস্থা করব, ঠিক কিনা? আওয়াজ করে বলেন। এই যে এত কিছু করলাম, কারণ কি? কারণ হলো তারে আমরা চিনলাম, তাই তারে আমরা মানলাম, তারে আমরা সম্মান করলাম। আর যদি না চিনি, তারে আমরা মানলাম না, তারে আমরা সম্মান করলাম না, তাকে আমরা চেয়ার দিলাম না, তাকে আমরা মাম পানি দিলাম না, ঠিক কিনা? আওয়াজ করে বলেন। তাইলে চিনলাম, এ কারণে মানলাম। তাফসীরের ভিতরে লেখে খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। লিয়াবুদুনের তাফসীরে লেখে আই লিয়ারিফুন, আল্লাহর ইবাদত করা মানে আল্লাহর চেনো। যে যাকে চিনবে সে আল্লাহরে মানবে, যে আল্লাহকে চিনবে সে 5 ওয়াক্ত নামাজ পড়বে, যে আল্লাহরে চিনবে সে মাহে রমজানের রোজা রাখবে, যে আল্লাহকে চিনবে সে এবিলিটি থাকলে হজ করবে, যে আল্লাহকে চিনবে এবিলিটি থাকলে যাকাত দিবে, যে আল্লাহকে চিনবে সে কোনদিন আল্লাহর সঙ্গে নাফরমানি করবে না। ঠিক না? কথা বোঝা যায়? আর যে আল্লাহকে চিনবে না সে বিড়ির গোয়ায় টান মারবে, বিড়ির পাছায় টান মারবে, সে সোনালী বিড়ির পাছায় টান মারবে। আর কবে দেখছো আল্লাহর আকল আছে? কি বলবে? হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি লেখে, আগেরকার 34 মাস প্রখর রোদ, মুরব্বি যারা আছেন, মেবাই যারা আছেন, দেখছেন না? ইয়াং যারা আছে, এখন ইয়াং জেনারেশন, এরা তো আগের 34 মাস দেখে নাই। হায় হায়,
বেকায়দা ছত্রি। এখন ছত্রি আর আগের ছত্রি আছে? বলবেন কেন আগের ছত্রি আর এখন নাই কেন? কারণ ছত্রি মাসে কয় হুজুর আপনারা ডিজিটাল হইছেন, বাংলাদেশ ডিজিটাল হইছে, এজন্য আমি ছত্রি মাসও ডিজিটাল হয়ে গেছি। আগের জামানার চৈত্র মাস প্রখর রোদের ভিতরে চকের ভিতরে খ্রিস্টান দুইজন লোক মনে করেন হাল চাষ করতেছে। তখন তো আর ট্রাক্টর ছিল না, ছিল নাকি ট্রাক্টর? হালের বলদ দিয়ে হাল চাষ করতেছে। প্রখর রোদে দুইজন তৃষ্ণার্ত হয়ে গেছে, পিপাসিত হয়ে পড়ছে। ক্ষেতের পাশে একটা বড় গাছ ছিল। একজন আর একজনকে কয় পাশাপাশি ক্ষেতের ভিতরে দুইজন আমরা হাল চাষ করতেছে, আয় একটু ব্রেক দেই, ওখানে যাইয়া বট গাছের নিচে বসে একটু নাস্তা খাই নয়। জোর দেওয়া বলে জোর কি বলে আপনাদের এলাকায়? আমি আবার ভয় পাই, এক দেশের গালি আর এক দেশের বলি, তো কোনটা কইয়া বসি হ্যাঁ পরে না মাইরি শুরু করলো, ঠিক না? ময়মনসিংহে গেছি ওয়াজ করার জন্য, ওই জায়গাতে ছোট্ট কুলাইরে ডাকছি শোনাই দিকা, এখন সবার মুখ বেজার। চিন্তা করলাম ঘটনা কি, আমি মহব্বত করে ডাকলাম শোনাই দিকা। কি বলে আপনাদের এলাকায় বলে না, ছোট পোলা পাইন্ডে বলি না আমরা শোনাই দিকা? কিন্তু হ্যাগো দেশে শোনা বলতে আর একটা বোঝায়। এই জন্য বলা হয় এক দেশের গালি আর এক দেশের বলি, ঠিক কিনা? আওয়াজ করে বলেন। বাংলা ভাষার জন্ম হয়েছে ভারতের নদিয়া শান্তিপুরে, ওই ভাষাটা লালন পালন হয়েছে যশোরের কুষ্টিয়া অঞ্চলে। লোকটা কালা, কথাগুলো বলে খুব বালা সুন্দর কইরা। বাংলা ভাষা অসুস্থ হয়েছে নোয়াখালী। কোথায় অসুস্থ হয়েছে? আওয়াজ করে বলেন কোথায়? এ যুবক ভাইরা জোরে বল, কোন জায়গায় অসুস্থ হইল? নোয়াখালী। ওরা পানির হানি পায়, বাংলা ভাষা অসুস্থ হয়েছে নোয়াখালী। মারা গেছে সিলেট, মারা গেছে কোথায়? জানাজা হয়েছে চট্টগ্রাম, কাফন দাফন হয়েছে পার্বত্য চট্টগ্রাম। পার্বত্য চট্টগ্রাম আলারা বাংলা ভাষারে শেষ করে ফেলাইছে। এই জন্য মাঝে মধ্যে জিজ্ঞাসা করি আপনাদের এলাকায় যে জায়গায় প্রোগ্রামে যাই, জিজ্ঞাসা করি এটারে কি কয় ওটারে কি কয়। রাগ করেন? বেজার হন? চলে যাবেন? দেখি হাত তোলেন তো, কারা কারা চলে যাবেন? লা ইলাহা, আমি অল্প সময়ের ভিতর শেষ করে দেব ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আকাশ নীলে নীলে, মুখর ঝিলে ঝিলে, ওই নামেরই নূর দেখা যায় আকুল ব্যাকুল করা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পাখি গানে গানে, হাওয়ার তানে তানে, ওই নামেরই সুর শোনা যায় হলে আপন হারা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলরে সর্বজন। ক্ষেতের ভিতরে দুই এক কৃষক হাল চাষ করতেছে। আগের জামানায় তো কমাই দিছো। আমরা যারা প্রফেশনাল বক্তা, বোঝেন তো, প্রফেশনাল বোঝেন তো, প্লেয়ার কোনটা ভালো খেলে এটা শুটের মুসান মাসান দেখলেই কিন্তু বোঝা যায়, ঠিক না? তা আমরা আবার একটু চালাকি করি, মাইকেলারা ভলিউম তো আগেতে বাড়ায় না, এই জন্য দূরে রেখে স্লো শুরু করি। শেষে যখন স্পিড বাইরে যায়, ফরিদপুরের শহরে কয় পিনিক যখন উঠে যায়, পিনিক বোঝেন? মুরব্বীরা না বুঝলেও ইয়াং পোলাপান বোঝে, ওরা পিনিক ভালো বুঝে, মাইন্ড করেন না। বিড়ি টানে আর কয় পিনিক করছে, মানে এনার্জি যখন বাইরে যায় তখন একটু জোরে কই, ওই সুযোগে মাইকম্যান করে কি আস্তে ভলিউম কমাই দেয়, আমরা টের পাই। আপনাদের এই প্রোগ্রাম শেষ করে বিন্নালিয়া যাবে, ওই জায়গার একটা প্রোগ্রাম আছে ইনশাআল্লাহ। তাহলে অল্প সময়, একেবারে অল্প সময়ের ভিতরে শেষ করব। তাহলে বলতেছিলাম ক্ষেতের ভিতরে দুই কৃষক হাল চাষ করতেছে। আগের জামানায় ট্রাক্টর ছিল না,
মুরব্বী যারা আছে ভাই যারা আছে তারা দেখেছেন হালের বলদ দিয়ে হাল চাষ করা লাগতো, ঠিক না? দুইজন প্রখর রোদের ভিতরে হাল চাষ করতেছে, পিপাসিত হয়ে গেছে, তৃষ্ণার্ত হয়ে গেছে। একজন আরেকজনকে কয় একটু জোর দেই, ওই বটগাছের ছায়াতলে বসে। এরপরে রুটি আনছি বাড়ির থেকে, দুইখান খাই দুইজনে। এরপরে ঠান্ডা পানি আনছি টিবল চাইপা, কারণ তখন তো আর এই যে মেশিন ছিল না, তারপরে মোটর ছিল না, তারপরে ট্যাঙ্কি ছিল না, ঠিক কিনা? আওয়াজ করে বলেন। আয় দুইজনে বৈশা ওই জায়গা রুটি খাই, তারপরে দুইজনে মিলা এরপরে রেস্ট করে জোর দিয়ে তারপরে আবার লাঙ্গল চাষ করবানে, হাল চাষ করবানে। একজন আর একজনের কয় তাহলে ঠিক আছে, 150 চল যায়। দুইজনে বসে, দুইজনে বৈশা রুটি খাওয়া আরম্ভ করছে। রুটি 4-5টা এক একজনে মাইরে দিয়া তারপরে পান খাওয়া শুরু করছে। পান খায় একজন আর একজন হঠাৎ করে কয়, দেখ আল্লাহর আকল বুদ্ধি নাই। অপরজনকে কারণ কি? আল্লাহর আকল নাই, কারণ কি? কই এত বড় বিশাল একটা বট গাছ আল্লাহ বানাইছে, এটার ভিতরে ফল দিছে এক ডুব। কত ডুব? পক্ষান্তরে একটা চিকুন লতা গাছ, তরমুজ গাছ, ওর ভিতরে 10 কেজি 12 কেজি 15 কেজির একটা ফল দিছে। একটা চিকুন লতার ভিতরে আল্লাহ 10 কেজি ওজনের একটা ফল লাগাইছে। এত বড় বিশাল বট গাছের ভিতরে ছোট্ট ছোট্ট ফল দিছে। সুতরাং আল্লাহর আকল নাই। আপনারা কি আওয়াজ করে বলেন আকল আছে? ঘুমাইতেছেন? নির্বাচনের এক কাপ চা, হাইরে স্লোগান, আমার ভাই তোমার ভাই, খাজা ভাই খাজা ভাই। পিছনের তো ভুলা পান আবার কয়েকটা রহস্য করে, খাজা ভাই খাজা ভাই। আছে না এরকম? এই নির্বাচনে যাদের স্লোগানে, এইটা কি আটগড় বাজার? আটগড় বাজার, 9 গড় না? না, কি কারণে আটগড় হলো আল্লাহ ভালো জানে, যাকে যাই না ওদিকে। এই সেই আপনারাই যাদের স্লোগানে নির্বাচনের সময় আটঘরের বাজারের আকাশ বাতাস প্রকম্পিত হয়, সেই কয়জন এই জায়গা বইছেন গলার আওয়াজে এখান থেকে ওই বাড়ির লোকজনও শুনতেছে না। কারণ আপনারা আবার অনেকে মনে মনে চিন্তা করতেছেন, হুজুর জোরে যদি কই আর মহিলারা যদি শুনে লাই তাহলে আমার গুণ হয়ে যায় যদি, ঠিক না? আল্লাহ কায় দেখছো সেই কয়জনই নির্বাচনের সময় স্লোগান দেয়, আমার ভাই তোমার ভাই খাজা ভাই খাজা ভাই। আমার আরশে আজিম পর্যন্ত আটঘরের লোকের আওয়াজ পৌঁছায় যায়। আর এখন ইমরান হুজুর গোপালগঞ্জের তাইছে, মাঝে মাঝে কয় সুবহানাল্লাহ খান, মাঝে মাঝে কয় আলহামদুলিল্লাহ খান। ওদের আওয়াজ তো প্রথম আসমান পর্যন্ত আসে না। প্রথম আসমান তো দূরের কথা, বাড়ির পাশের মহিলারা পর্যন্ত শুনে না। আল্লাহ কয় তাহলে সামনে আবার নির্বাচন আছে, আসুক ওই সময় গলা দিয়ে তো চিল্লাবি, ওই সময় আমি গলার ভলিউম কমাই দেবানে। পারেনি আল্লাহ? পারে। আওয়াজ করে কোন পারে? আগে পারতো, এখন তো আর পারে না। ওয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। আগে পারতেন, এখনো পারেন, কিয়ামত পর্যন্ত পারবেন, এরপরে আর পারবে না। এরপরে আর পারবে না? না পারবে। আগে পারতেন, এখন পারেন, কিয়ামত পর্যন্ত পারবেন, এরপরেও যিনি পারবেন, যিনি হলেন হাইয়ুল কাইয়ুম। আল্লাহু আকবার বলেন। এই তো মুসলমানের বাচ্চার মতো, মুসলমানের ফুলাইপানের মতো একটা আওয়াজ হইছে, মিয়া সুবহানাল্লাহ কন্যা। দুর্গমগির কান্তার মরু দুস্তার পারাবার, লঙ্ঘিত হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। দুলিতেছে নৌকা, ফুলিতেছে জল, ছিড়িয়াছে পাল, কেদরে বিহাল, আছে কার হিম্মত। এ মুসলমান তোমরা তো হযরত ওমরের উত্তরসূরি, তোমরা তো হযরত আবু বকরের উত্তরসূরি, তোমরা তো খাব্বাবের উত্তরসূরি, তোমরা তো খুবাইবের উত্তরসূরি, ঠিক কিনা জোরে বলেন। সারা পৃথিবীর ভিতরে আজকে মুসলমান নিগৃহীত, নিষ্পেষিত, লাঞ্ছিত, বঞ্চিত। ফিলিস্তিনে মুসলমান মার খায়, ইন্ডিয়াতে মুসলমান মার খায়, আমেরিকাতে মুসলমান মার খায়, সুদানে মুসলমান মার খায়, জাপানে মুসলমান মার খায়, আমেরিকায় মুসলমান মার খায়, জার্মানে মুসলমান মার খায়। কারণ কে? সেই মুসলমান আর এই মুসলমানের ভিতরে অনেক পার্থক্য। মদিনার মসনদ থেকে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর একা হুঙ্কার দিত, তামাম পৃথিবীটা তার ভয়ে থরথর করে কাঁপতো। আজকে সারা পৃথিবীতে 850 কোটি মুসলমান বসবাস করে, তারপরেও সারা পৃথিবীতে মুসলমান মার খায়, মুসলমান লাঞ্ছিত, মুসলমান নিগৃহীত, মুসলমান নিষ্পেষিত। কারণ কি? একমাত্র কারণ হলো মুসলমান, আগের মুসলমানের ঈমান আর এখন মুসলমানের ভিতরে না। বলতেছিলেন হাকিমুল উম্মাত মুজাদ্দিদুল মিল্লাত মরহুম হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী তার কিতাবের ভিতরে লেখছে, একজন আর একজনকে কয় আল্লাহর আকল নাই, মনে আছে নাকি?
যুক্তি দেখাইছে এত বড় বিশাল বড় গাছ, তার ফল হলো এতটুকু চিকুন একটা লতা গাছ পক্ষান্তরে, তার ভিতরে আল্লাহ বিশাল বড় ফল লাগাইছে। 10 কেজি ওজনের তরমুজ লাগাইছে, 5 কেজি ওজনের বাঙ্গি লাগাইছে। আল্লাহর কি আকল আছে? এখন ওই আরেকজন যে লোক, সে চিন্তা করতেছে কথা তো ঠিকই কয়, কিন্তু তারপরে আমি মানি না, কারণ ওই লোকের ভিতরে সামান্য একটু ঈমান ছিল, এজন্য ও কয় আমি অত দলিল বুঝি না, অত যুক্তি আমি বুঝি না, বিনা দলিলে আল্লাহর আকল আছে, তোর আকল না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাম সুরাত হাম সিরাতে মুস্তাফা দরতবা আমি হালেও কুন ইত্তেবায়ে সুন্নতে খায়রুল বাশার গির লাজিম তাগুয়াবি আই পেশা তুকু যাওয়া সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কেবওয়াদ নিসবত তোরা। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ বল রে সর্বজন। অপর কৃষক কয় আমি অত দলিল বুঝি না, আমি কোরআন শরীফের দলিল বুঝি না, আমি বুখারী শরীফের দলিল বুঝি না, আমি মুসলিম শরীফের দলিল বুঝি না, আমি তিরমিজি শরীফের দলিল বুঝি না, আমি আবু দাউদ শরীফের দলিল বুঝি না, আমি নাসাই শরীফের দলিল বুঝি না, আমি ইবনে মাজার দলিল বুঝি না, আমি সোহাইবুল ইমানের দলিল বুঝি না, আমি অত হাদিস পড়ি নাই, আমি অত কোরআন পড়ি নাই, তবে বিনা দলিলে বলবো আল্লাহ যা করছে সঠিক করছে, আল্লাহরই আকল আছে, তোর আকল নাই। দুইজনের ভিতরে কথোপকথন চলতেছে, সুবহানাল্লাহ বলেন, আরো আস্তে করে বলেন সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বললে আমল নামার ভিতরে 13 কোটি গুনাহ লিখে দেওয়া হয়। এটাও সুবহানাল্লাহ। হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী তার মাকতুবাতের ভিতরে লেখে দুইজনের কথোপকথন চলতেছে, ইন দি মিন টাইমে বটগাছের ভিতরে আইসাটা বুলবুলি পাখি বসছে, বুলবুলি পাখি বৈশা বটের ফলের ভিতরে ঠোকর মারতেছে। হঠাৎ একটা বটের ফল সুইটা ওই লোকটার নাকের ডগার উপরে পড়ছে। এখন কয় না রে আমার আকল নাই, আল্লাহরই আকল আছে, সুবহানাল্লাহ কোন। অপরজন কয় কিরে একটু আগে না কইলি তুই দে এখনই আইল ঘুরে দিলি বাংলাদেশের নেতা মতো। আপনাদের এলাকার নেতা ভালো, আমাদের এলাকার নেতা কথা বলতেছি, মাইন্ড করেন না। আবার কি যাইতে দিবেন? এলাকার তো এটা নাগরকান্দা থানার একটা সুনাম আছে, ঠিক না? ঢিসুম ঢিসুম আছে না? গোপালগঞ্জের তাইছেন আমাকে এই জায়গায় খাইয়ে গেলেন, টাকা পয়সা নিয়ে গেলেন, আমগো সামনে আমার আমগো বদনাম করে জানি এত বড় সাহস, হুজুর আজকে আপনার সানডে মানডে ক্লোজ করে দেবো, ঠিক না? এবার অপরজন একটু আগে না তুই বললি আল্লাহর আকল নাই, এখন তো মিনিট না যাইতেই বললি আল্লাহর আকল আছে, তোরই নাই। কহা আল্লাহরই আকল আছে, সুবহানাল্লাহ কোন। আমার কথা মতো যদি বটগাছের ভিতরে 10 কেজি ওজনের ফল একটা লাগাইতো, বুলবুলি পাখি তো এসে ঠোকর মারছে, সুইটা তো আমার নাকের ডগায় পড়ছিল, আমার নাকের বারান্দা তো দেশকে যাইতো। আল্লাহ কয় বোঝো না আমাকারু আমাকারুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ কয় আমার ব্যালেন্স আছে, আমি ব্যালেন্স করে আমি আল্লাহ সৃষ্টি করেছি, জায়গায় চোখ লাগবে সেই জায়গায় চোখ দিয়েছি, কানের জায়গায় কান দিয়েছি, নাকের জায়গায় নাক দিয়েছি। আল্লাহ কয় আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আই সূরাতিন মা শাআ রাকাবা। এই বান্দা তুই বুঝিস আর না বুঝিস, নাকের জায়গায় নাক দিয়েছি, কানের জায়গায় কান দিয়েছি, চোখের জায়গায় চোখ দিয়েছি, দাঁতের জায়গায় দাগ দিয়েছি। দাঁত যদি আমি এই জায়গায় না দিয়া আমি আল্লাহ যদি নাকটাকে এই নিচে দিতাম, তাহলে টয়লেটের বন্ধ সুইকা সুইকাই জিন্দগি শেষ, কোরমা পোলাও বিরিয়ানির ঘেরান নেওয়া লাগতো না, ঠিক না? নাক যদি এই জায়গায় না দিয়া আল্লাহ নিচে দিত, বুঝছেন তো? নিচে চোখ যদি এই জায়গায় না দিয়া বগলের ভিতরে দিত, চার দোকানে
তো গেছেন নির্বাচনের সময় খাইতেছেন চা, এবার চোখ দিয়ে তো দেখা লাগবে, হাতটা এরকম সরাইছেন আর একজনের দাঁতের ভিতরে যায় লাগছে, দাঁত দুটো ভরে গেছে, বিষম বিষম শুরু হয়ে গেছে, ঠিক কিনা আওয়াজ করে বলেন। এই জন্য আল্লাহ কয় বান্দা বেশি বুঝিস না কিন্তু ফালহামাহা ফুজুরহা ওয়া তাকওয়াহা, ও বান্দা একটু চিন্তা ভাবনা কর, যেই জায়গায় যা লাগবে সেই জায়গায় তাই দিয়া আমি আল্লাহ সেটিং ফিটিং দিছি, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আর কয় বান্দা শোন, ও দুনিয়ার বুদ্ধিজীবী, দুনিয়ার পণ্ডিতেরা শোন, তোর কথা অনুযায়ী যদি বটগাছের ভিতরে আমি 10 কেজি ওজনের ফল লাগাইতাম, তাইলে মানুষ ওইটার ছায়া ভোগ করতে পারতো না, ঠিক কিনা আওয়াজ করে বলেন। পক্ষান্তরে তোর কথা মতো যদি তরমুজ একটু বানাইতাম, তাইলে তোর ফুলাই ফান্দর 7টা, তোর মা একজন, এরপরে তোর আব্বা একজন, ঘটনাক্রমে তোর দাদিও বাইসে আছে, তাহলে কয়জন হইল? 10 জন, তুই একজন, 11 জন। তরমুজ যদি এতটুক বানাইতাম বুদ্ধিজীব তোর কথা অনুযায়ী, তাইলে আটগড়ের বাজার থেকে, কানাইপুরের হাটের থেকে কয়টা তরমুজ তোর সংসারের জন্য কিনা লাগতো? কয়টা? 2টা, 4টা, 6টা। আল্লাহ কয় বেশি বুঝিস না, আমি আল্লাহ আমার সৃষ্টির ভিতরে, নিপুণ সৃষ্টির ভিতরে আমি আল্লাহ এমন অ্যাডজাস্টিং করছি, সুবহানাল্লাহ বলেন। এই বেটা ব্যাকল দুনিয়ার বান্দা বুঝোস না, আমি আল্লাহ তোর জন্য একটা তরমুজ 10 কেজি 15 কেজি বানাইছি, একটা কানাইপুরের হাটের তে নিয়ে আইসা 5 ছেলে 3 মেয়ে, মারে নিয়া, বাবারে নিয়া, দাদারে নিয়া খাবি, তারপরেও আবার 2 ফাইল রয়ে যাবে, ঠিক কিনা? তাহলে বলেন তো আল্লাহর আকল আছে নাকি? আছে, কথা বলেন আছে? খালি কি আছে? 100% আছে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ তো মেরা মাবুদ হ্যায়, আল্লাহ আল্লাহ তো মেরা মাশুক হ্যায়, আল্লাহ আল্লাহ তো মেরা মালিক হ্যায়, আল্লাহ আল্লাহ তো মেরা খালিক হ্যায়, আল্লাহ আল্লাহ ইচ শিরিন ইস্তো নাম শিরসাকর মিকুনাদ জানাম তামাম, আল্লাহ 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 জোরে আল্লাহ আল্লাহ ওরে পাখিরা সব জিকির করে আল্লাহ 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 ওরে গাছের ডালেতে বসিয়া আল্লাহ 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 ওরে পাখির মতো ডাকতে পারলে রে মন, ও মন্তর কাশুফ যাইবে খুলিয়া আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা বলতেছিলাম আমি, আমাদের দেশের ভিতরে এখন আলেম ওলামার অভাব নাই, আমাদের দেশের ভিতরে পীর মাশায়েখের অভাব নাই, আলহামদুলিল্লাহ বলেন। আগে 7 গ্রাম খুঁজলে একজন মাওলানা পাওয়া যেত না, এখন ঘরে ঘরে মাওলানার অভাব নাই, এখন ঘরে ঘরে মুফতির অভাব নাই, এখন ঘরে ঘরে মুহাদ্দিসের অভাব নাই, ঘরে ঘরে পীরের অভাব নাই। এমনকি আমাদের ফরিদপুর জেলার ভিতরে একটা থানা আছে, যেই জায়গায় মুরিদের চাইতে পীরের সংখ্যা বেশি। কোন থানা? সদরপুর। সদর কথা কয় না, কোন থানা? মুরিদের চাইতে পীরের সংখ্যা বেশি, পীরের চাইতে মুরিদের চাইতে পীরের সংখ্যা বেশি, ঘরে ঘরে পীর। আলহামদুলিল্লাহ ভালো। তবে ভণ্ড পীরের সাথে আর হক পীরের সাথে কোনো আপোষ নাই, এরা সমান না, ঠিক কিনা? আল্লাহ কালা তালবিসুল হাক্কা বিল বাতিল, সাবধান সাবধান, সত্যের সাথে কিন্তু মিথ্যা তোরা কোনোদিন মিশ্রিত করবি না। আমাদের বাংলাদেশের হক্কানি পীরদের একটা সিরিয়াল শুনেন, আমাদের বাংলাদেশের হক্কানি পীর সরমুনার পীর হক পীর, আলহামদুলিল্লাহ বলেন। আপনি মুরিদ হন আর না হন, আমি মুরিদ করার জন্য আপনারা আসি নাই, আমি রিকোয়েস্ট করার জন্য আসি নাই, আমি আপনাকে বলার জন্য আসি নাই আপনার সরমুনায় যাইতে হবে। শর্ষিনার পীর হক পীর, হুরপুরের পীর হক পীর, এই মিয়াজনপুরের পীর হক পীর, আমাদের বাংলাদেশে বড় বড় পীর, উজানের পীর হক পীর, সুবহানাল্লাহ বলেন।
আমাদের বাংলার মুজাহিদ মিল্লাত আল্লামা শামসুল হক ফরিদপুর রাহমাতুল্লাহ আলাইহি উনি পীর ছিলেন, উনি মুরিদ ছিলেন কুতুবে আলম মাওলানা রশিদ আহমদ গঙ্গুহির কাছে। এরপরে মুফতি রশিদ আহমদ গঙ্গুহি রাহমাতুল্লাহ আলাইহি উনি পীর ছিলেন, মুরিদ ছিলেন হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কের কাছে। সুবহানাল্লাহ বলেন। বাংলাদেশ ওলিয়া উলিয়াদের, বাংলাদেশে ওলিয়া উলিয়ার মাধ্যমে দিন আসছে। মানুষ অনেকে টুপি মাথায় দিয়েছে, অনেকে মুখে দাড়ি রাখছে, অনেকে নামাজ পড়ছে, ঠিক কি নামাজ করে বলে। কিন্তু এই ফাঁকে ফাঁকে কিছু বন্ড পীরও আমাদের দেশের ভিতরে গজাইছে, আছে না? নামাজ নাই, রোজা নাই, গোসল নাই, হজ নাই, যাকাত নাই, আছে না নাই এরকম বন্ড পীর? পর্দা নাই, খুশিদা নাই। পর্দার বিধান আল্লাহ ফরজ করছে, কিন্তু যেই পীর বলল, যেই আলেম বলল, যেই মুফতি বলল যে পর্দা লাগবে না, ওইটা হালাল জাদা না হারাম জাদা? আর আওয়াজ করে বলেন, হালাল জাদা না হারাম জাদা? এক নম্বরের হারাম জাদা, ওর ব্যাপারে কোনো দলিল লাগবে না। এরকম এক পীর হাকিমুল উম্মাত আশরাফুল থানভী রাহমাতুল্লাহ আলাইহি তার মাকতুবাতের ভিতরে লেখছে, এক পীর গেছে তার মুরিদের বাড়ি। মুরিদ মনে করেন ব্যাংকে চাকরি করে, কানাইপুরের মধুমতি ব্যাংকে। মুরিদের স্ত্রীটা ছিল খুব আল্লাহওয়ালা। হাকিমুল উম্মাত আশরাফুল থানভী রাহমাতুল্লাহ আলাইহি লেখছে, পীর যায় উঠছে, মুরিদ বাড়ি নাই। মুরিদ গেছে ব্যাংকে, এবার যায় সালাম দিছে, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। মুরিদের স্ত্রী ছিল খুব আল্লাহওয়ালা মহিলা, এ জবাব দিছে ঘরের ভিতর থেকে, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কয় আমি তোমার স্বামীর পীর। কয় বাজান বসেন কাছারি ঘরে। বসছে, সুন্দর করে ফরাসের চাদর বিছাই দিয়েছে, পীর বাবা বসছে। বসার পরে এবার বলতেছে, খাবার দাও। মুড়ি দিছে, চানাচুর দিছে, এরপরে এক নম্বর খেজুরের গুড় দিছে। এখন কি আর আগের খেজুরের গুড় আছে নাকি আমাদের দেশে? কথা বলেন, আছে? আগের খেজুরের গুড় আছে? আমাদের দেশের ইঞ্জিনিয়ার, কত বড় ইঞ্জিনিয়ার, খেজুরের গুড় বানায় হেলাইছে। রাশিয়ার ইঞ্জিনিয়াররা খেজুরের গুড় বানাইতে পারে নাই, আমেরিকার বৈজ্ঞানিকরা খেজুরের গুড় বানাইতে পারে নাই, কিন্তু আমাদের বাংলার ইঞ্জিনিয়াররা, বাংলার বৈজ্ঞানিকরা খেজুরের গুড় বানাই ফেলাইছে। কি দিয়া? চিনি দিয়া, ঠিক না? বাজান বসেন, কাছারি ঘরের ভিতরে বসছে। এখন স্বামীর পীর যখন আসছে, তারে খাওয়ার তো দিওয়াই লাগে, খাওয়ার অ্যারেঞ্জ করা লাগে, ঠিক কিনা? বড় বড় কই মাছ ভাজা করতেছে, এরপরে দেশি মুরগার রান্না করতেছে, সুন্দর করে মহিলা রান্না করতেছে। স্বামীর পীর আসছে, সম্মান করা লাগে, এরপরে রান্না করতেছে। হঠাৎ করে হাকিমুল উম্মাত আশরাফুল থানভী লাগছে তার কিতাবের ভিতরে, হঠাৎ করে পীর বাবাই কয়, দুরু 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 দুরু, বলেন তো। মুরিদের স্ত্রীটা বাজান দুরু 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 কনকা বইল না, লজ্জায় মরিসাম, লজ্জায় আর বাঁচি। মক্কার ঘরের ফজরের নামাজ পড়ে মক্কার ঘরের দরওয়াজা না দিয়া মক্কার লোকেরা চলে গেছে। এটা দামি ঘর, ওটার ভিতরে কুত্তা ঢুকছে, ওটার ভিতরে যদি কুত্তা ঢোকে তাহলে দামি ঘরের সম্মানটা থাকে না। এজন্য আমি দুরু 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 করে কুত্তা তাড়াইয়া দিলাম। হাকিমুল উম্মাত আশরাফুল থানভী লেখে, মুরিদের বউটা বড় আল্লাহওয়ালা ছিল, দিনদার ছিল, পরহেজগার ছিল, মুত্তাকি ছিল। এবার মুরিদের বউ কয়, শুধু বাংলাদেশের আট ঘরের বাজারের পাশে এই মাদ্রাসায় বসে মনে করেন, আবার বললেন না হুজুর এটা কিতাবের ভিতরে আছে নাকি? ভুল ধরার তো ওস্তাদের অভাব নাই, ঠিক কিনা? মনে করেন এই জায়গায় বৈশা এবার কুত্তা তালাইতেছে। এবার মুরিদের বউ কয়, বাংলাদেশের নগর কান্দার ছাগলদের ভিতরে বৈশা, শালদার ছাগলদের বাজারের পাশে মাহফিলের ভিতরে বৈশা শুধু 6,500 মাইল মক্কার কুত্তা খেদাইতেছে। তাহলে আমি আজকে মেডিকেল টেস্ট করবো, বাবার কেমন মারেফাত হাসিল হয়েছে। সুন্দর করে কই মাছগুলা বোনা করছে, দেশে একটা মোরগ বড় মোল্লা, এটাকে সুন্দর করে বোনা করছে জবকইরা। এরপরে একটা প্লেটের ভিতরে কই মাছ রাখছে, তার উপর তার পাশে যায় মুরগার রান লাগছে, সুন্দর করে খেতের দাইলের চাইলের ভাত কেবল ২২ দেশে আইছে। এই চালের ভাত দিয়া 4 আঙ্গুল করে কই মাছ আর মুরগার রান্ডে মাটি দিছে। এরপরে কাগজি লেবু এক পিস দিছে, শশা বাদ দিছে, দেশিটা হাইব্রিড না। সুন্দর করে নিয়া এবার বাবার সামনে দিছে। বাবা কয় লবণ দাও, কাজের মেয়েরে কয় তাড়াতাড়ি লবণ নেয়, লবণের বাটি এনে সামনে দিছে। বাজান খান খান খান। এবার বাজান ফিরে কয় ভাত দিছো, তরকারি দাও নাই, খাবো কে দিয়া? মুরিদের বউ কয় বাজান দেওয়া আছে খান, দেওয়া আছে খান। বলেন তো কথাটা হাসা বলছে না মিছা বলছে? 100% হাসা। মুরিদের বউ কয় বাজান দেওয়া আছে খান, পীরে কয় ভাত দিছো, তরকারি নাই, খাবো কে দিয়া?
হাকিমুল উম্মাত আশরাফুল থানভী রাহমাতুল্লাহ আলাইহি লেখছে এরকম করতে করতে দুইজনের বাঘ বিতণ্ডায় বেলা বাইজে গেছে 4টা। এবার কানাইপুরের মধ্যবর্তী ব্যাংকের থেকে সাহেব বাড়ি আসছে, বাড়ি আইসা দেখে পীর বাজান আমার বাড়ি। এবার দেখেই দূরের থেকে কয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, বাজান কেমন আছে? পীর বাবা রাগ কইরা চোখ মুখ উল্টা কয় 10টায় আইছি 2টা বাজে তোর বউ বাদ দিয়েছে, 4টা বাজে তরকারি দেয় নাই, তুই আইসা বলে আমাদের সালাম দিতেছ, আজকে আর ফু দিয়া তোর 14 গোষ্ঠী সাফ করে দেব। মরি দেখা কি আইছে বউরে বলতেছে এই ব্যাকল আমার বাজান আইছে 32 তরিকায় কামেল মোকাম্মেল। সিনস ওনার উনি কত বড় বেজির গু, সিনস উনি প্রতিদিন ফজরের নামাজ সিদরাতুল মুনতাহা যাইছেন পড়ে, সিনস কত বড় কামেল বেজির গু। 10টায় 2টা বাজে বাদ দিলি, 4টা বাজে তরকারি দিস নাই, কামাই কি তোর বাপের? আয় আজকে আতা মাতা গোছাইতেছে। এবার বউ তো চিন্তা করছে যদি আগে দোলাই দিয়েই হেলায় পরে বললে আল্লাহকে। এবার স্বামীরে কয় রাহেন মেজাজ গরম করেন না, মারে ফাতাস আসেন এই দিক। স্বামীর এটাই না পিছনে নিয়ে গেছে, যাই কয় ঘটনাটা কি কি মারে ফাতাছে বল আমার কাছে। আপনার স্বামী ও প্রাণের স্বামী আপনার পীর বাবা আইছে, আসার পরে সুন্দর করে কাছারি করে তার বসার ব্যবস্থা করছে। এরপর তার জন্য বড় বড় কই মাছ দোষই না, কই মাছ লাল মুখ লাল নিবাইরা আছেন না বড় যারা আছেন। এখন যারা আছে ওরা বলবে হুজুর সাফা আমারে গল্প করে, হুজুর গোপালগঞ্জের তাই সে সাফা বাজে করতেছে, এত বড় কই মাছ বড় বড় এত দূরটা খাই নেই ফেলাই দিছে, ঠিক কেনা আওয়াজ করে বলে বড় বড় কই মাছ বোনা করতেছি। এরপরে দেখছি বড়টা পালে ছিল আপনার বাবার জন্য এটারে জব করে সুন্দর করে একেবারে বোনা করতেছি, ওর ভিতরে আবার রাঁধুনির মশলাও লাগাইছি। ইন্ডিমেন্ট টাইমে আপনার বাজান কয় দূরো দূরো দূরো। আমি জিজ্ঞেস করলাম বাজান কি হয়েছে? হ্যাঁ কয় সুদূর মক্কার ঘরের ভিতরে কুত্তা ঢুকছে, ওই মক্কার ঘরে বলে ফজরের নামাজ পড়া এরা দরজা দিতে বই লাগাছে, দরজা না দিয়ে বলে সই লাগাছে, এই জন্য ওই জায়গার ভিতরে মক্কার ঘরের ভিতরে কুত্তা ঢুকছে। এই জন্য আপনার বাজান কয় মক্কার ঘর হলো সম্মানিত ঘর, ওটা পৃথিবীর প্রথম ঘর। ইন্না ওয়ালা বাইতিউ উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। ওইটা পৃথিবীর প্রথম ঘর, ওইটা দামি ঘর। হাদিসের ভিতরে আল্লাহর রাসূল কয় আল্লাহ দুনিয়ার ভিতরে 100টা রহমত বরকত নাযিল করে, তার মধ্যে শুধু 60টা খানায় কাবার উপরে নাযিল করে। সুবহানাল্লাহ বলেন। এটা একটা দামি ঘরের ভিতরে কুত্তা ঢুকলে কি ওই ঘরের সম্মান থাকে। এই জন্য আমি এই জায়গায় বসে দুরু 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 কইয়া কুত্তা তাড়াই দিলাম। ও প্রাণের স্বামী, তখন আমি চিন্তা ভাবনা করলাম আপনার পীর বাবা কেমন কামাল হয়েছে, ওনার মেডিকেল টেস্ট আমি করব। তারপরে তাড়াতাড়ি তাই মুনার মেডিকেল টেস্ট করার জন্য বড় বড় কই মাছ বাজার করছি, এরপরে মুরগা রান্না করছি, প্লেটের উপর সুন্দর করে রাখা 4 আঙ্গুল বাদ দিয়া ঠাইসে যাইতে মাটি দিয়া, এরপরে শশা দিয়া, এরপরে লেবু দিয়া, দেশি কাঁচা মরিচ, জিয়া মরিচ বলতো আগে ভাই কি বলতো, জিয়া মরিচ না জনমায়ের মতো জাল একটা গালের ভিতরে দিলে কেমন তার ময়ে যাইতো, সুন্দর করে জিয়া মরিচ দিছি। এরপরে আপনার বাজানের সামনে নিয়ে দিয়ে বলছি বাজান খান খান খান। আপনার বাজান কয় লবণ নাই, কাজের মেয়ের বলছি লবণ এনে দে। একেবারে 1 নম্বর কনফিডেন্স সল্ট এনে আপনার বাজানের সামনে দিছি। কনফিডেন্স সল্ট বুঝেন, কনফিডেন্স লবণ যেটা খাইলে মাথা বলে। এরপরে আপনার বাবার সামনে দিছে, আপনার বাবা শুধু পায় বাদ দিছো মা তরকারি দাও নাই, বাদ দিছো মা তরকারি দাও নাই। তাহলে স্বামী আপনার কাছে আমার প্রশ্ন, বলেন তো বাংলার নগর কান্দার সালতার 8 ঘর বাজারের এই জায়গায় বসে আপনার যে বাজান শুধু 6500 মাইল দূরের কুত্তা খেদাইলো, 4 আঙ্গুল ভাতের নিচে আপনার বাবা বড় বড় কই মাছ বোনা আর মুরগার রান দেখলো না। বলেন তো স্বামী আপনার বাবা আসল বাবা না খাজা বাবা নাকি আবাজা বাবা? স্বামী কয় টু দা পয়েন্ট, এদিকে আয় বউ। এবার স্বামী বলতেছে বাজান খান খান। পীরে কয় তুই আবার সেই তাল শুরু করলি, তোর বউ তো 2টার থেকেই তাল করে 4টে বাজাইছে, তুই আবার সেই তাল শুরু করলে। এবার মুড়িদে কয় বাজান দেওয়া আছে খান। বলেন তো আসলে দেওয়া আছে না নাই? এবার পীরে কয় ব্যাককাল বুঝিস না, সকাল 10টায় আসছি, 2টা বাজে তোর বউ বাদ দিয়েছে, 4টা বাজে তরকারি দেয় নাই, এই তাল করতে করতে 4টা বেজে গেল, তুই আবার এখন সেই তাল শুরু করছিস, ফু দিয়া তোর 14 গোষ্ঠী আগুন ধরায় দেব। এবার মুড়িদে কয় বাজান আপনি কি ফু দিবেন, 60 বছর ধরে তো আপনি ফুয়াইলেন, আজকে আমি ডিসিশন নিছি আমি আজকে আপনারে ফুয়াবো।
মেহগনির চলা কইলে আন দে সাজ গায়। এবার পীরে মুরিদের দইরা বলতেছে বাজান ভাতের ভিতরে নাড়া দেন। এবার মুরিদ পীরে যখন ভাতের ভিতরে নাড়া দিছে সঙ্গে সঙ্গে বাজানের মারে ভাত বাইরে গেছে, বড় বড় কই মাছ বাইরেছে, এরপরে মুরগার রান বাইরেছে। মুরিদে কয় বাজান বাংলার জমিনে বৈশা সুদূর 6,500 মাইল দূরের কুত্তা খাদাইলেন, 4 আঙ্গুল ভাতের নিচে বড় বড় কই মাছ বোনা, এরপরে মুরগার রান আপনি দেখলেন না। বাজান বলেন তো আপনি কি আসল বাবা না খাজা বাবা নাকি আপনি আবা যাবা? বাজান কই আরম্ভ করছে আর 10টা যখন মারছে বাজান উঠা আইজো দৌড়ার কাইলো দ আছে না। সুতরাং এমন বন্ড পীরের থেকে সাবধান ভাইয়ের আমার। পীররা অনেক দামি, হক্কানি পীরের সোহবতে যাবেন, হক্কানি আলেম ওলামার সোহবতে যাবেন, হক্কানি আলেমদের সাথে পরামর্শ করবেন, হক্কানি আলেম ওলামাদেরকে মহব্বত করবেন। একজন হক্কানি আলেমের চেহারা যদি দেখেন আল্লাহ রাসূল কয় মান নাযারা ইলা ওয়াজহি আলিমিন তাকিন ফাকান্নামা নাযারান নাবিয়্যা। একজন হক্কানি আলেমের চেহারা যদি দেখিস উম্মত তাহলে তুই ধইরা নি, তুই যেন সরাসরি আমি নবীর চেহারা দেখলি বলুন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লোক দেখেন তো নামে যাবো। লা ইলাহা লা ইলাহা জোরে জোরে লা ইলাহা লা ইলাহা এই কালিমার জপরে মালা ও ভাই দিল হইবে উজালা। অন্ধকার গো রেডি মাঝে রে মন ও মন্তর থাকিতে হবে একেলা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আসিয়া খেলে মাওলার প্রেমের খেলা, ফেরাউন দেয় তারে কতই জ্বালা। আল্লাহ আসিয়া খেলে মাওলার প্রেমের খেলা, ফেরাউন দেয় তারে কতই জ্বালা। আমার মাবুদ বলেন গো আসিয়া খুলে দেব তোর লাগি জান্নাতের তালা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাম্মাদুর তাহলে বলতেছিলাম ভাই আমার একজন হক্কানি আলেমের অনেক দাম, কারণ হক্কানি আলেমরা হলো নায়েবে নবী। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রাসূল কয় আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমার বর্তমানে হক্কানি আলেম যারা হবে তারা হলো আমার ডেপুটি, তারা আমার ওয়ারিস। ও দুনিয়ার উম্মতেরা তোরা যদি তাদেরকে পাস তাদের সোহবতে যাবে। আল্লাহর রাসূল কয় তাদের হাতের সঙ্গে যদি হাত মিলাই একবার মুসাফা করে, আল্লাহ রাসূল বলেন তোরা যেন ও উম্মত তার হাতের সাথে হাত মিলাই মুসাফা করলে না, সরাসরি আমি নবীর হাতের সাথে হাত মিলাই মুসাফা করলি। আরেকবার যদি হক্কানি আলেমের হাতের সঙ্গে হাত মিলাই তোরা মুসাফা করিস তাইলে মনে রাখিস তোদের আল্লাহ পাক আল্লাহর রাসূল বলে সরাসরি যেন তোরা আমি নবীর হাতের সঙ্গে হাত মিলাই মুসাফা করলি। আচ্ছা বলেন তো আমরা কি নবী আর পাবো নাকি? কথা বলেন পাবো? কারণ আল্লাহর রাসূল শেষ নবী। আল্লাহর রাসূল কানা খাতামুন নবী লা নবিয়্যা বাদে। আমি শেষ নবী, আমার পরে দুনিয়ার কোনো নবী আসবে না। আল্লাহর রাসূল শেষ, আমরা আর কোনো নবী পাবো না। কিন্তু কিয়ামত পর্যন্ত হক্কানি আলেম ওলামা থাকবে, এদের সোহবতে আমরা যাব, এদের সাথে এদেরকে আমরা মহব্বত করব, এদের সংস্রবে আমরা যাব। কারণ আল্লাহ পাক কোরআনে হাকিমের ভিতরে বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাস সাদিকিন। ও ঈমানদাররা তোমরা আমি আল্লাহকে ভয় করো, তোমরা সাদিকিন বান্দার সঙ্গে থাকো। সাদিকিনের তাফসীরের ভিতরে লেখে সাদিকিন আইকুনু মাল আউলিয়া কামিলিন। হক্কানি ওলি, হক্কানি আলেম ওলামা, হক্কানি পীর মাশায়েখ বুজুর্গ এরা হলেন আল্লাহর পেয়ারা বান্দা। এদের সোহবতে যাব, এদের সংসর্গে যাব। কারণ থানবী রহমাতুল্লাহ আলাইহিকে চোরের সঙ্গে মিশলে মানুষ চোর হয়, ডাকাতের সঙ্গে মিশলে মানুষ ডাকাত হয়। ঠিক কিনা আওয়াজ করে বলেন? চোরের সঙ্গে মিশলে মানুষ চোর হয়, ডাকাতের
ডাকাতের সঙ্গে মিশলে মানুষ ডাকাত হয়, আল্লাহ ওয়ালাদের সঙ্গে মিশলে মানুষগুলি আল্লাহ ওয়ালা হয়ে যায়। হযরত নূহ আলাইহিস সালামের সন্তান ছিল কিনান, নাম শুনছেন নি? এইটা বেদিনের সাথে মিশায় বেদিন হয়ে গেছে। পক্ষান্তরে আসহাবে কাহফের কুকুরটা জান্নাতি হয়ে গেছে। আসহাবে কাহফের কুকুর একটা জান্নাতে যাবে। হাদিসের ভিতর তাফসীরের ভিতরে আছে, আল্লাহর তাফসীরের ভিতরে আছে, তাফসীরের ভিতরে লেখে 10টা প্রাণী জান্নাতে যাবে। কয়টা? কয়টা? আওয়াজ করে বলেন কয়টা? 10টা প্রাণী জান্নাতে যাবে। তার মধ্যে আসহাবে কাহফের কুকুর একটা। এই কুকুরটা জান্নাতে যাবে। কুকুর হইয়াও সত্যবাদীদের সহবতে যাওয়ার কারণে আল্লাহ কুকুরটাকেও জান্নাতে দিয়ে দেবে। বলুন সুবহানাল্লাহ। আর আমরা তো আশরাফুল মাখলুকাত, ঠিক কিনা? আশরাফুল মাখলুকাত আমরা যদি নেককার দিনদার পরেজগার মুত্তাকিদের সঙ্গে সহবতে যাই, তাহলে আল্লাহ আমাদেরকেও জান্নাত দিতে পারেন কিনা? তাহলে প্রিয় হাজিরিন, আল্লাহ তাআলা নির্দেশ করছেন, আমাদেরকে বানাইছেন মহব্বত করে তার গোলামের জন্য। আজকের এই মাহফিল থেকে উদাত্ত কণ্ঠে আহ্বান জানাই, আমরা আল্লাহ পাকের গোলামি করব, 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়ব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করেন। আল্লাহ যেন আমাদের জিন্দেগীর গুনাহ খাতা মাফ করেন। তার প্যারা বান্দার লিস্টে আমাদেরকে নাম উঠায়া তারপরে যেন আল্লাহ আমাদেরকে দুনিয়া থেকে নেন। সকলে বলুন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।